আপনাকে আলেম বানাইবেন। ওই হাফেজে কোরআন আলেম বানানোর কারণে আমার আল্লাহ আপনাকে এত সম্মান দিবে, কোটি কোটি মানুষের সামনে আপনার নূরানি তাজ আল্লাহ আপনাকে পড়ায়া দেবে। বলে এই মানুষটা এত সম্মানী কেন? আজকে স্টেজে আলেম উলামারা যারা আছে তাদের মা বড় ধন্য, তাদের বাবারা বড় ধন্য। আমার মন বলছে ওনাদের মা গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়েছে আর আল্লাহরে বলছে, রে আল্লাহ আমার গর্ভের সন্তানের একটু আলেম বানায়া দাও, আমার সন্তানটারে হাফেজে কোরআন বানায়া দাও। এইভাবে হয়তো মারা দোয়া করেছে, বাবারা দোয়া করেছে, ওই দোয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ও বাবা, ও মা, আপনার কি মনে চায় না আপনি একজন হাফেজে কোরআনের মা হইবেন, আপনি একজন হাফেজে কোরআনের বাবা হইবেন? এখন একটু আগে আমি বয়ানে উঠার আগে শুনলাম একজন মানুষ ইন্তেকাল করেছে। ও বাবাজিরা রে, এমনি ভাবে পৃথিবী থেকে সবাইকে চলে যাইতে হবে, সবাইকে একদিন কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে। ও বাবাজিরা, নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যান। আজকাল আমরা মিডিয়ার মধ্যে এমন খবরও পাই, নিজের সন্তানের হাতে বাবা খুন হয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজের সন্তান বাবার গর্দানের উপরে ছুরি ঢোকায়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দে। বিবি এবং স্বামী দুইজন মিলে শাশুড়িকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায়া রাখে। এমন নজিরও আমরার বাংলাদেশে আছে না নাই বাজার? জোরে কোন আছে না নাই? এই কুলাঙ্কার এই ধরনের সন্তান যারা মার কলিজায় আঘাত দেয়, বাবার কলিজায় আঘাত দেয়, ওই সন্তানগুলোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে যুবক। মক্কায় গিয়ে হজ করলো, কবুল হবে না। মদিনায় গিয়া জিয়ারত করলেন, কাজ হবে না। কারণ মার কলিজায় আঘাত দিয়েছো, বাবার কলিজায় আঘাত দিয়েছো। মা বাবারে নারাজ করিয়া আল্লাহরে পাওয়া যাবে না। ও বাবাজিরা রে, হাফেজে কোরআন হক্কানি রব্বানি এই মাদ্রাসা থেকে যদি বড় আলেম হয়, ওই আলেম গ্যারান্টি দিতে পারবেন ওই আলেম মা বাবার সাথে বেয়াদবি করবি না, ওই মা বাবার খেদমত করবে। বাবাজিরা রে, নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাইতে পারলে ফায়দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারেন ফায়দা আছে বাবারা। কেমন ফায়দা আছে? একটু গভীর মনোযোগ। এক কাজী সাহেব উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওনার বিবি গর্ভবতী ছিল। বিবিরে ডেকে বললেন, বিবি আমি যখন ইন্তেকাল করব, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটারে একটু মেহেরবানি করে সন্তানটারে হাফেজে কোরআন বড় আলেম বানাইও। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। ও প্রাণের বিবি, তোমার ওই গর্ভের সন্তানের বড় আলেম বানাইও, একজন হক্কানি রব্বানি আলেম বানাইও। এই কথা উনি ওসিয়ত করলেন। কাজী সাহেব দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে নিল, ওই কাজী সাহেবের বিবির গর্ভ থেকে একজন ছেলে সন্তান দুনিয়ার জমিনে আগমন হয়েছে। এই দুনিয়ার জমিনে আগমন হওয়ার পরে এবার বিবি জান কি করলেন? এই সন্তানটারে নিয়ে একটা মাদ্রাসায় চলে গেল। উদাহরণ দিচ্ছি বাবারা, এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনাদের এলাকায় কাদেরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় ছোট্ট ছেলেটারে নিয়ে আসলেন। নিয়ে এসে হুজুরে বললেন, হুজুর মেহেরবানি করে আমার সন্তানটারে একটু কবুল করিয়া নেন। এই সন্তানটার বাবার বড় আশা ছিল, এই সন্তানটারে বড় আলেম বানাইবি।
কিন্তু বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বাবার হায়াত নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হুজুর একটু আমার সন্তানটারে একটু ভর্তি করাইয়া বড় আলেম বানায় আনেন, একটু হাফেজে কোরআন বানান, একটু বড় আলেম বানান। এবার মা সন্তানটারে মাদ্রাসায় যখন দিল, হুজুর উস্তাদ ওনারে উজু কালাম করাইয়া সুন্দরভাবে সামনে বসাইছে। বসাইয়া বললেন, বাবা শাহাদাত আঙ্গুল দিয়া ধরো। এইভাবে ধরলেন সুন্দরভাবে। এবার কোরআনুল কারীমের সবক দিচ্ছে, বলে আমার সাথে সাথে বাবা একটু পড়ো। এবার উস্তাদ সুন্দরভাবে ছেলেটারে পড়াইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন জবান দিয়া বলল, আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা, এই সন্তানটার বাবার কবরে আর আযাব দিও না, দিও না, দিও না। ও আল্লাহ, কেন, কি হলো রে মালিক? আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা চলে আসো, কারণ ওই সন্তানটা আমি আল্লাহর রহমান বলিয়া ডাক দিয়েছে। ওই বাবার একটা সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহর রহমান বলিয়া ডাক দিয়েছে, আমি আল্লাহর রহিম বলিয়া ডাক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমি আল্লাহর দয়ালু ডাক দিয়েছে, আমি আল্লাহর রহিম বলিয়া ডাক দিয়েছে। ও ফেরেশতা, এই ছোট শিশুর কারণে, এই ছোট শিশুর জবান দিয়া বিসমিল্লাহ বের হয়েছে, এটার উসিলায় আমি আল্লাহ এই সন্তানটার বাবারে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদুর ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদুর ভেঙে যাবে একদিন। সিলাই পড়েন ঠিক না? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই, দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে। একটু জোরে সবাই মোহাব্বতে, এই দুনিয়া ছেড়ে চলে যাব। মাশাআল্লাহ সবাই, এই দুনিয়া ছেড়ে চলে একদিন, মায়ারি বাদুর ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদুর ভেঙে যাবে একদিন। ঠিক না? সবাইকে চলে যাইতে হবে। এই জন্য নবীজি হাদিসে পাকের মধ্যে সুন্দরভাবে নবীজি ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, আমার নবীজি ইরশাদ করেন, গভীর মনোযোগ বাবাজিরা, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ ইন্তেকাল হয় কি হয় না বাজার?
মানুষ ইন্তেকাল হয়, নবীজি ইরশাদ করেন মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষটার আমলের দরজাটুকু সাথে সাথে বন্ধ হয়ে যায়। ও মুরব্বী বাবারা, ও যুবক, আজকে জীবনটা আছে, আমল করার জন্য সুযোগ আছে। যখন জীবনটা থাকবে না, এই রুহু যখন বের হয়ে যাবে, আমল করার আর সুযোগ পাইবেন না রে বাবা। এই জীবনটা আছে, জীবনটা রুহুটা যদি চলে যায় আর আমল করার সুযোগ নাই রে বাবা। আর নবীজি ইরশাদ করেন উম্মত, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ মারা যাওয়ার পরে ওনার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মদিনার নবী বলেন ইল্লা সালাসা, তিনটা দরজা কিন্তু বন্ধ হয় না। মারা যাওয়ার পরেও তিনটা দরজা খোলা থাকে, ওই দরজা দিয়া আমলগুলো আপনার যাইতে থাকে। মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষের আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা দরজা খোলা থাকে রে যুবক। ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানরা, গভীর ভাবে খেয়াল করুন। মানুষ মারা গেলেন, আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। হুজুর, কি দরজা খোলা থাকে? এক নম্বর, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে যদি সদকায়ে জারিয়া যদি করে থাকে, সদকায়ে জারিয়া মানে এমন একটা কাজ করলেন, আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে, সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। হুজুর, সদকায়ে জারিয়া এটা একটু বিশ্লেষণ করিয়া বলিয়া দেন। ও মুরব্বী বাবারা, ও যুবক, সদকায়ে জারিয়া আজকে বড় একটা সুযোগ। আজকে আপনাদের কাদেরিয়া, ইসলামিয়া, সুন্নিয়া, দাখিল মাদ্রাসার আজকে সালানা জলসা। বাবাজিরা রে, আপনারা চাইলে এই মাদ্রাসায় যদি কোনো মানুষ যদি 50,000, 20,000, 30,000 দুনিয়ার জমিনে টাকা দিলেন, এই টাকা দিয়ে এই মাদ্রাসা বানাইছে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসায় ছেলেরা কোরআন হাদিস পড়বে, এই মাদ্রাসায় ছেলেরা কোরআন হাদিস পড়বে, ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে রে বাবারা। দুনিয়ার জমিন থেকে আপনি চলে গেলেন আপনার টাকাগুলো দিয়া, এই মাদ্রাসায় ভবন হলো, এই মাদ্রাসা বড় সুন্দরভাবে নির্মাণ হলো, নির্মাণ হইয়া এই মাদ্রাসায় পড়াশোনা করে ছেলেরা এত সুন্দরভাবে আপনার ওই টাকাগুলো দিয়া ভবন বানাইছে। আপনার ওই টাকাগুলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করবার জন্য কোরআন হাদিস সেই জায়গায় পড়ে। বাবাজিরা রে, এইভাবে আপনার টাকাটা সেই জায়গায় দিলেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মদিনার নবী বলেন আপনি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম সাদকায়ে জারিয়া। তার মানে যেটা যাইতেই থাকবে সেটা বন্ধ হবে না, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি মারা গেলেন কিন্তু আপনার কবরের সওয়াব যাইতেই আছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। আপনি একটা মানুষ হাঁটার জন্য একটা রাস্তা করে দিলেন, মানুষ সেই দিকে হাঁটে, সেই দিকে মানুষ হেঁটে মসজিদে যায়, সেই দিকে মানুষ হেঁটে মাদ্রাসায় যায়, সেই দিকে হেঁটে হেঁটে মানুষ বিভিন্ন জায়গায় যায়, একজন রুগীকে সেই রাস্তা দিয়ে নিয়ে যায়। আপনি যে রাস্তা দিয়েছেন বাজান, আপনি কবর বাসিন্দা হয়ে গেলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। মানুষ উযু করার জন্য একটা পুকুরের ব্যবস্থা করে দিলেন, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, একটা পাইপের ব্যবস্থা করে দিলেন, একটা উযুখানার ব্যবস্থা করে দিলেন, সেখান থেকে মানুষ উযু করে। আপনি যে কইরা দিলেন বাজানো, আপনি চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চলে গেলেন, আপনার এই টাকা দিয়ে, আপনার এই অর্থ দিয়া মাদ্রাসার ভবন হয়েছে, সেই মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করেছে, কোরআন হাদিস
ইলম অর্জন করেছে, বড় আলেম হয়েছে, আপনি কবরে চলে গেলেন, কিন্তু আপনি টাকা দিয়েছেন, সেটাই ভবন হয়েছে, সেখানে ছেলেরা পড়াশোনা করছে। সুবহানাল্লাহ বলেন। আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে আছে যাচ্ছে, এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন দ্বিতীয় নম্বর আরেকটা সাদকায়ে জারিয়া আছে, মারা যাওয়ার পরেও, ইন্তেকাল করার পরেও ওই মানুষগুলোর কবরে সওয়াব যায়। ও মায়ার নবী, কোন আমল করলে যাইবে? আমার নবী বলেন উপকারী এলো, যেই এলমের দ্বারা, যেই জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়েছে, মানুষ উপকৃত হয়েছে। টিচাররা ওস্তাদেরা ছাত্রদেরকে পড়াইলো, ওস্তাদেরা ছাত্রদেরকে পড়াইলো, সেই ছাত্রগুলো আবার বড় হক্কানি রব্বানি আলেম হয়েছে, আবার ওনারা টিচার হইয়া আবার ছাত্রদেরকে পড়ায়, আবার ওনাদেরও কতগুলো ছাত্র আছে। এইভাবে এলম, ওই এলমগুলো মানুষকে উপকার দিয়েছে। উপকারী এলো, ওই মানুষগুলো ইন্তেকাল করার পরেও ওই মানুষগুলোর কবরে সওয়াব যাইতে থাকবে। উপকারী এলম দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারেন, বাবাজিরা রে, মদিনার নবী বলেন 3 নম্বর আরেকটা সদকায়ে জারিয়া আছে। বলে কি সদকায়ে জারিয়া? বলে দুনিয়ার জমিনে আওয়ালাদিন সলে, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারেন, দুনিয়ার জমিনে নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারেন, একজন সন্তানকে যদি নেককার সন্তান রেখে যাইতে পারেন, ওই সন্তানটার কারণে আপনার আমল নামায় সওয়াবের ডোল যাইতে থাকবে। দুনিয়ার জমিনে নেককার সন্তান যদি রেখে যাইতে পারেন, ভালো সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারেন, আপনি ইন্তেকাল করার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন শিখাইয়া দিয়েছে। সকলে মুহাব্বতে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুহাব্বতে সকলে পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবে, মা বাবাকে বলবে না, ইন্তেকালের পরে মা বাবাকে বলবে না, দুনিয়ার জমিনে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও মা বাবাকে বলবে না। কথা বলেন ঠিক না? এখন তো কিছু সন্তান আছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, মা বাবা বয়স্ক হয়ে গেলে, আর মা বাবা, আপনারা রাগ করিয়েন না, সকালে কোন আমারে গালি দিবেনি বাজার, আপনার এলাকায় না বাজার, অন্য এলাকার কথা কইতেছি, আপনাদের এলাকার গুলো ভালো, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মা বাবার চেহারা সুন্দর নাই, হাদিসে পাকে কি মদিনার নবী কি বলছে জানেন বাজান? আমার নবীজি বলেন, কোন সন্তান, কোন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি একটা বার যদি তাকায়, আমার নবীজি বলেন মা মিন ওয়ালাদিন বাররা, মা মিন ওয়ালাদিন বাররা ইয়ানজুরু নাজরাতান রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা গভীর মনোযোগ, মদিনার নবী বলেন, কোন সন্তান যদি একটা বার যদি কোন মোহাব্বত নিয়ে কোন সন্তান যদি বাবার চেহারার দিকে একবার তাকাইছে, ও যুবক, মা বাবার চেহারার দিকে মোহাব্বত নিয়ে তাকাইছো, মা বাবার চেহারা সুন্দর নাই রে যুবক, এরপরেও যদি মোহাব্বত নিয়ে মা বাবার চেহারার দিকে যদি মোহাব্বত নিয়ে তাকাও, আর যদি বলো আল্লাহ, এই মা যদি না হইতো দুনিয়ায় আসতে পারতাম না, এই বাবা আমার জন্য কত কষ্ট করেছে, এই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই বাবা মা যদি না হইতো দুনিয়ায় দেখতে পাইতাম না। এইভাবে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মোহাব্বত নিয়ে যদি একটা বার যদি তাকায়, মদিনার নবী বলেন সাহাবীরা রে, কোন সন্তান একটা বার বাবার চেহারার দিকে, মার চেহারার দিকে একটা বার তাকাইছে, চেহারা সুন্দর নাই, এরপরেও মোহাব্বত নিয়ে তাকাইছো রে যুবক, আমার নবী বলেন ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখিয়া দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে, মকবুল হজের সওয়াব আমল নামায় লিখিয়ে দেবে। বাজান রে, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনায় গিয়া হজ করলো, ওই হজ কবুল হইছে কি হইছে না কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আমার আল্লাহ কবুল করার মালিক। ও যুবক, মদিনার নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজর দিয়ে তাকায়, ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখিয়ে দেবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ও মায়ার নবী, আপনি বলছেন একটা বার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব হয়, আমি যদি দৈনিক আমার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজর দিয়া যদি আমি 100 বার যদি আমি তাকাই, আমার আমল নামায় 100 মকবুল হজের সওয়াব কি আমার আল্লাহ দিবেনি? মদিনার নবী বলেন, ও সাহাবীরা রে শুনো। সাহাবী জিজ্ঞেস করলো, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি আমি 100 বার যদি মা বাবার চেহারার দিকে যদি মোহাব্বতের নজর দিয়া তাকাই। ও যুবক, ও ব্যবসায়ী ভাইরা, ও চাকরিজীবী ভাইরা, ও ছাত্র ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে, চোখ রাঙ্গায়া চোখ লাল করিয়া গরম করিয়া কথা বলিও না রে যুবক, একটু মোহাব্বতের নজর দিয়া যদি একটা বার তাকাও, মদিনার নবী বলেন একটা বার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখিয়ে দেবে। আর যদি 2 বার তাকাও, 2টা মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে। মদিনার নবী বলেন, যদি 100 বারও তাকাও, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ 100 মকবুল হজের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যদি সওয়াব দেয়, আল্লাহর কি কমে যাবে? আল্লাহর কমে যাবে না। আপনি মোহাব্বতের নজরে তাকাইবেন, সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? আল্লাহ। তাকাইবেন আপনি, আমল করবেন আপনি, আল্লাহ দিবেন আপনাকে। সেজন্য বাবারা, আমল যদিও ছোট হয়, আমল যদিও ছোট হয় সেটা ছাড়বেন না। ভালো আমল ছোট। কোন মানুষ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে যদি বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এইভাবে যদি কোনো মানুষ 7 বার যদি পড়ে, ওই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না বাজার? আমলটা ছোট কিন্তু সওয়াবটা বড়, অনেক বড় যদি আমল করতে পারেন। হায় হায় হায়, যদি আমল করতে পারেন। এইজন্য ছোট আমল হলেও এটা করার চেষ্টা করবেন, কারণ আমার আল্লাহ আপনাকে অনুপরিমাণ আমল করেছেন, ভালো কাজ করেছেন। সামান্য বলতে আপনি হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে কাটা একটা পড়ে আছে, মানুষ হাঁটার সময় পায়ে ব্যথা পাইব, আপনি এই কাটাটা নিয়ে একটু দূরে সরাই দিলেন, বাজানো আমলটা ছোট, কিন্তু এটার উসিলায়ও আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? একটা মহিলা, খারাপ মহিলাটা খারাপ ছিল, কিন্তু মহিলাটা দেখতে পেলেন একটা কুকুর জিহ্বা বের করে দিছে, যে এই কুকুর পানির জন্য মারা যাবে, পানি পাচ্ছে না। কিন্তু বড় কষ্ট করে ওই মহিলাটা ভিতরে কূপ থেকে অনেক কষ্ট করে ওই কুকুরটারে যখন পানি খাওয়াইছে, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কুকুরটারে পানি খাওয়াইলা, এটার উসিলায় আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হায় 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 হায়, দেখছেন বাজান? এই জন্য গোপনে 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 ইবাদত করেন, গোপনে 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 দান করেন, গোপনে গোপনে করেন, সেগুলো গোপনে গোপনে কবুল করবেন কে? গোপনে গোপনে কবুল করবেন আমার আল্লাহ। এই জন্য আমাদের ভিতরে এমন মানুষও আছে, আমরা দেখতেছি স্বাভাবিক, কিন্তু গোপনে গোপনে আল্লাহর ওলি গেছে। আছে না নাই বাজান? বাজানো আছে না নাই? একটা কথা মনে পড়লো, ভারতের দিল্লিতে একটা কুতুব মিনার আছে, সেই কুতুবউদ্দিনের বখতিয়ার কাকি নামে একটা কুতুব মিনার। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব, আমার
কিছু ওসিয়ত। এক নম্বর ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে দেরি করবা না, তাড়াতাড়ি দাফন করে দিবা। সুবহানাল্লাহ কোন? কারণ মৃত ব্যক্তিকে বেশি দেরিক্ষণ রাখাটা উচিত নয়। কিন্তু আমগো দেশে কি করে জানেননি? কয় জানাজা এখন হইতো না, কখন? কয় 3 দিন পর। কেন? কয় ছেলে একটা লন্ডন আছে, হে তাই তৈব। ছেলে একটা আমেরিকা আছে না, এটা রাইত হইব। তো এতদিন, কয় এতদিন ফ্রিজের ভিতরে রাখো। আসেনি বাজান? জিনিসটা ঠিক না, এটা এই জিনিসটা ঠিক না। উনি ইন্তেকাল করেছে, ঈমানদার মানুষ ইন্তেকাল করা মানে আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই জান্নাতি মানুষটা ইন্তেকাল করেছে, এটাকে জান্নাত এর জন্য অপেক্ষা করছে। তো দুনিয়াতে এটাকে কষ্ট দিবেন কেন? তাড়াতাড়ি কবরে পৌঁছায়া দেন। কথা বলেন ঠিক না? ছেলে একটা লন্ডন আমেরিকায় আছে, এখন হেতার জন্য 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রাখিয়ে দিছে। এরকম নজিরও আমগো দেশে আসেন নাই। এটা ঠিক না। ইন্তেকালের সাথে সাথে দাফন করে দিতে হবে। তিনি বললেন দাফন করে দিবা। দ্বিতীয় নম্বর আর একটা ওসিয়ত করলো, যে কোনো কেউ আমার জানাজাটা পড়াবে না। বলে কে পড়াবে? বলে এমন একজন মানুষ পড়াবে যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এইরকম একজন নেককার মানুষ আমার জানাজাটা পড়াবে। সুবহানাল্লাহ কোন? খাদেম রে বললেন এই মানুষটা পড়াবে। বলে কোন মানুষ? যার ভিতরে 4টা গুণ আছে। বলে কি গুণ? বলে প্রথম নম্বর গুণ হলো ওই মানুষটা জিন্দেগিতে কোনো দিন, এই মানুষ কোনোদিন আসরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, ওই সুন্নত ওই মানুষের কোনোদিন কাজা হয় নাই। ও মুরব্বি বাবারা, ও যুবক, আসরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই নামাজটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই আসরের যে 4 রাকাত সুন্নত আছে, খাদেম রে ডেকে বলেন, এ খাদেম আমার জানাজার নামাজ পড়াবে ওই মানুষ, যেই মানুষটা কোনোদিন আসরের সুন্নত, যেই মানুষটার কোনোদিন কাজা হয় নাই। ও খাদেম, দ্বিতীয় নম্বর ওই মানুষটার গুণ, ওই মানুষটা কোনোদিন ওই মানুষটা তাহাজ্জুদ কোনোদিন কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায় নাই। এই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে। তৃতীয় নম্বর ওই মানুষ, যেই মানুষটার ভিতরে এমন একটা গুণ থাকবে, ওই মানুষটা কোনোদিন বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। এই মানুষটা আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে জানাজার নামাজ পড়াবে। ও মুরব্বি বাবারা, ও যুবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি ওসিয়ত করলেন আমার জানাজার নামাজ পড়াবে ওই মানুষ। চতুর্থ নম্বর ওই মানুষটার গুণ, কোনদিন ওই মানুষটার তাকবীরে উলা বাদ যায় নাই। তার মানে কোনদিন ওই মানুষটা কোনদিন তাকবীরে উলা কোনদিন ছুটে যায় নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত সম্পূর্ণ আদায় করেছে। এই ধরনের মানুষ আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়াইবে। এই জানাজার মানুষটা, জানাজার ভিতরে এই আমলটা যার ভিতরে থাকবে, এই মানুষ আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়াবে। যখন ইন্তেকাল হলো, লক্ষ লক্ষ মানুষ, দিল্লির জমিনে লক্ষ লক্ষ মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ার জন্য সবাই উপস্থিত। এবার মৌলানা সাহেব যিনি, ওনাদের মহল্লার ইমাম যিনি, তিনি সামনে দাঁড়ায়া গেল। বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা উনি পড়ানোর জন্য সবাইরে শিখায়া দিচ্ছে, জানাজা কিভাবে পড়বে নিয়ত শিখায়া দিচ্ছে, সব কিছু বলে দিচ্ছে। উনি জানাজার নামাজটা পড়াবে। হাদেম সামনে আগায়া গেল। হাদেম গিয়া বললেন আমার কিছু কথা আছে, এই আমার একটু ওসিয়ত করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই ওসিয়তটুকু বলার পরে জানাজার নামাজটা হবে, এর আগে হবে না। বলে কি ওসিয়ত করেছে? বলে জীবিত থাকতে উনি আমারে ওসিয়ত করছে। বলে কি বলেছে? আমারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমারে বলেছে যে এই মানুষটার ভিতরে 4টা গুণ
থাকবে ওই মানুষ আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়াবে। বলে গুণগুলো কি? বলে 1 নম্বর গুণ, কোনোদিন ওই মানুষটার আসরের সুন্নত কাজা হয় নাই, এই মানুষটার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, কোনোদিন ওই মানুষ কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এবার তিনি বললেন 4র্থ নম্বরে, যেই মানুষটা দুনিয়ার জমিনে এমন নামাজি ছিল কোনোদিন তাকবীরে উলা ওই মানুষটার ছুটে যায় নাই। এই ধরনের আমলওয়ালা মানুষ আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবে। এই কথা যখন বললেন হুজুর পিছনে চলে গেছে। এই আমলগুলো তো কারণ ওনার ভিতরে নাই, উনি পিছনে চলে গেল। এবার সবাই বললেন ঠিক আছে, ওনার ওসিয়ত, যেই ওসিয়ত গুলো করেছে ওই মানুষটা আজকেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়বে। সবাই চুপ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল জানাজার মাঠ। এবার পিছন থেকে একজন মানুষ চেহারা দেখায় না, চেহারার মধ্যে কাপড় দিয়ে বলে একটু জায়গা দাও, একটু জায়গা করিয়া দাও। এই কথা বলে বলে সামনের দিকে আগায় আসলো, সামনে আগায় আসলো। এবার সবাই রে বললেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আমি জানাজাটা পড়াইব। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড়াইয়া বললেন ও কুতুবউদ্দিন, গোপনে গোপনে করেছিলাম, আমারে প্রকাশ করে দিলা। আমি এই আমলগুলো করেছি, আমার ঘরের বিবিও জানে না। আমি গোপনে গোপনে ইবাদত গুলো করেছি, গোপনে গোপনে আমি আল্লাহরে রাজি করার জন্য আমলগুলো করেছি। ও কুতুবউদ্দিন রে, আজকে আমারে প্রকাশ করে দিলা, আজকে আমারে প্রকাশ করে দিলা। চেয়েছিলাম গোপনে গোপনে ইবাদত করব, গোপনে গোপনে আল্লাহরে রাজি করব, গোপনে গোপনে এই আমলগুলো আমি করেছিলাম, আমারে আজকে প্রকাশ করে দিলা। সবাই এই মানুষটাকে সবাই তাকাইতেছে, কে আজকে এমন 4 গুণওয়ালা মানুষটাকে, ওনার চেহারা কি, ওনার পরিচয়টা কি? এবার চেহারা যখন দেখাইলো, এবার দেখা গেল তিনি কোন খানকা শরীফের পীর না, কোন দরবারের পীর না, তিনি হলেন সেই দিল্লির বাদশাহ। তিনি দিল্লির সেই মসনদের যিনি বাদশাহ ছিলেন। একদিকে রাজত্ব করেছে, অন্যদিকে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে, অন্যদিকে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে, অন্যদিকে আসরের সুন্নত কাজা হয় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে, অন্যদিকে 1 ওয়াক্ত নামাজও কোনোদিন কাজা হয় নাই। তাকবীরে উলার সাথে উনি আদায় করেছেন। ওই মানুষটা অন্য কেউ না, ওই মানুষটার নাম হলো সুলতান ইলতুৎমিশ। সুবহানাল্লাহ বলে। এই মানুষটা দিল্লির বাদশাহ। একদিকে বলে যেই দিন থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে বায়াত গ্রহণ করেছি, সেই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ ও তাকবীরে উলা ছুটে যাই নাই। সেই দিন থেকে আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। যেই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে হাত রেখে বায়াত নিয়েছি, সেই দিন থেকে আমার কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায় নাই, কোনোদিন আসরের সুন্নত আমার ছুটে যায় নাই। আমার পিসাব যেটা বলেছে সেটাই সত্যি সত্যি বলেছে। আসলে ওনার জানাজার নামাজটা আমি পড়াবো। শেষ পর্যন্ত উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলে। গোপনে গোপনে ইবাদত যারা করে তাদের দাম আছে না নাই? বাজান জোরে কোন আছে না নাই? এই জমিনটারে আল্লাহ যখন বানাইলো, এই জমিনটা লাফানো আরম্ভ হয়ে গেছে। জমিনটা লাফাইতেছে লাফাইতেছে। আমার আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আপনাদের এলাকায় আসার সময় সুন্দর পাহাড় দেখেছি, কত উঁচু উঁচু পাহাড়।
এই কাগড়াছড়ির জমিনে রাঙ্গামাটি পার্বত্য জেলাগুলোতে সুন্দর সুন্দর পাহাড় আছে না নাই? কত চমৎকার পাহাড় বাবাজিরা রে। এই পাহাড়গুলো যখন আমার আল্লাহ বানায়া দিল, এই জমিনটা স্থির হয়ে গেল, আর লাফাইতেছে না, লাফাইতেছে না। ফেরেশতারা বললেন, মালিক, এত শক্তিশালী পাওয়ারফুল জিনিস আল্লাহ আপনি বানাইলেন, এই পাহাড়গুলো বানানোর কারণে আয় আল্লাহ জমিনটা স্থির হয়ে গেল, জমিনটা আর লাফায় না। সুবহানাল্লাহ বলেন। কারণ জমিনের জন্য পাহাড়গুলো হলো ফেরাক। সুবহানাল্লাহ কইতেন না? জমিনের জন্য পাহাড়গুলো ফেরাক, জমিন লাফাইতেছে। আল্লাহ যখন সৃষ্টি করলেন, যখন পাহাড়গুলো যখন সৃষ্টি করে দিলেন আমার আল্লাহ, সাথে সাথে জমিন স্থির। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার বললেন, আল্লাহ এত শক্তিশালী জিনিস এই পাহাড়ে বানাইলেন, আল্লাহ এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস কি দুনিয়ার জমিনে আসেনি? আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা আছে, ও আল্লাহ কি বানাইলেন, কি আছে? আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে, আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি, সেটার নাম হলো হাদিদ, লোহা বানাইছি। সুবহানাল্লাহ। পাহাড়টারে কাটতে পারে লোহা, লোহা দ্বারা পাহাড়টারে সমান করতে পারে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি, হাদিদ, সেটা লোহা। ফেরেশতারা ডাক দিলেন, মালিক এই লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস কি আল্লাহ বানাইছেন নি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বানাইছি এই লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি। ও আল্লাহ কি বানাইছো? ও আল্লাহ কি বানাইলেন? পাহাড় চাইতে শক্তিশালী জিনিস। আয় আল্লাহ লোহা বানাইলেন, লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইলেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আগুন রে বানাইছি, সেই আগুনটা লোহাটারে দমন করতে পারে। পারে কি পারে না? লোহাটারে বাঁকা করতে পারে, যেই রকম মনে চায় সেই রকম বানাইতে পারে আগুন দ্বারা। কথা কোন ঠিক কিনা? এই আগুন দ্বারা আমার আল্লাহ লোহাটারে দমন করতে পারে। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ আগুন রে বানাইছি। ফেরেশতারা আবার বললেন, ও দয়ার মালিক, এই আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইছেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি। ও আল্লাহ কি বানাইছেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বানাইছি। বলে, আল্লাহ কি বানাইলেন? বলে, আমি আল্লাহ সেই আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়ার জমিনে পানি বানাইছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আগুন জ্বলতেছে, সেখানে পানি যদি ঢেলে দেন, আগুন কি জ্বলবো না নিভে যাইব? নিভে যাবে। বাজানো দেখেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি। আল্লাহ কি বানাইছেন? পানিরে বানাইছি। ফেরেশতারা আবার বললেন, আল্লাহ এই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস কি আল্লাহ বানাইছেন নি? আমার আল্লাহ কয়, বানাইছি। ও আল্লাহ কি বানাইছো? বলে, আমি আল্লাহ পানির চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়ার জমিনের বাতাস বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? বাতাস বানাইছি। সাগর থেকে পানিগুলোরে উঠানো, সেই পানিগুলো আবার বৃষ্টি হইয়া জমিনের মধ্যে নাযিল হয়, জমিনের মধ্যে আসে সেই বাতাস, পানিগুলোরে উঠে আনে। ও যুবক, সেই দিন আমার আল্লাহরে আবার প্রশ্ন করলেন, মালিক সেই বাতাসের চাইতে দুনিয়ার জমিনে আরো শক্তিশালী জিনিস আসেনি? আমার আল্লাহ কয়, আছে। ও ফেরেশতা, বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি। ও আল্লাহ কি বানাইলেন? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার এমন কিছু মাহবুব বান্দারে বানাইছি, আমার এমন কিছু মাহবুব বান্দা আছে, দুনিয়ার জমিনের মানুষেরা ঘুমায়া গেলে ওনারা ঘুমায় না, দুনিয়ার
দুনিয়ার জমিনের মানুষেরা ঘুমাইছে, ওনারা ঘুমায় না, চোখের পানি ফেলে ফেলে কান্দে, যাই নামাজ চোখের পানিতে বিছায়া দেয়। ওই মানুষগুলো গভীর রাত্রে উঠে ঠান্ডা পানিতে উজু করে সুন্দরভাবে নামাজ আদায় করে, সিজদা দিয়ে আমি আল্লাহর দরবারে কান্দে, আমি আল্লাহরে রাজি করবার জন্য চোখের পানি ফেলায়া দে। ও ফেরেশতার চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। আমার আল্লাহ কিছু মানুষের জন্য জাহান্নামের আগুন রে নিভাইয়া দেবে। বাবা জান রে, কেমন আগুন সেই জাহান্নামের আগুন। দুনিয়ার জমিনের যেই আগুন আছে, এই আগুন রে জ্বালাইতে জ্বালাইতে ৭০,০০০ বছর জ্বালাইছে, আবার এই আগুন রে আরো ৭০,০০০ বছর জ্বালাইয়া এক সময় হলুদ রং ধারণ করছে, আবার সেগুলো আবার সাদা রং ধারণ করছে, আরো ৭০,০০০ বছর জ্বালাইয়া সেইগুলো কালো রং ধারণ করেছে। এই আগুনটা এমন আগুন, ওই আগুন পাগলের মতো হয়ে গেছে, জাহান্নাম পাগল হয়ে গেছে। আমার আল্লাহরে সেই দিন বলবে, মালিক পিপাসার্ত বাঘের মতো হয়ে গেছে, সেই জাহান্নামটা পাগল হয়ে গেছে। ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বেঁধে রাখতে পারে না, এমন ভাবে জাহান্নামটা এমন ভাবে পাগল হয়ে গেছে জাহান্নামীগুলোরে খাওয়ানোর জন্য। কিন্তু সেই দিন কিছু মানুষের পানি দিয়া সেই জাহান্নামের আগুনটা নিভাইয়া দেবে। আমার আল্লাহ সেই দিন জাহান্নামের আগুনের দিকে কিছু পানি ছিটাইয়া দেবে, হঠাৎ আগুনটা নিভাইয়া গেল। ও দয়ার মালিক, এই পানিটা কোন পানি? একটু ছিটাইয়া দেওয়ার কারণে আগুনটা হঠাৎ নিভে গেল। ও দয়ার মালিক, এই পানিটা কি আবে হায়াতের পানি নেই, হাউজে কাউসারের পানি নেই? ও আল্লাহ, এই পানিটি জমজমের পানি নেই। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও ফেরেশতারা, এই পানিটা জমজমের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না। এই পানিগুলো হলো আমি আল্লাহরে রাজি করবার জন্য আমার বান্দাদের সুখের পানি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বান্দার সুখের পানির দাম আছে না নাই? বাজানো আছে না নাই? এই জন্য যারা আল্লাহরে রাজি করবার জন্য চোখের পানি ফেলে কান্দে, যারা আল্লাহকে রাজি করবার জন্য দুনিয়ার জমিনে কাজ করে, এদের দাম আল্লাহর দরবারে আছে না নাই?